কোম্পানি অনারশিপ নিতে কোনো ধরনের ডিগ্রি বা কোনো ধরনের শর্ত লাগে না। সো যে কেউ চাইলে কোম্পানি অনারশিপ নিতে পারে। সো আমরা যখন কোম্পানি অনারশিপ নিয়ে কথা বলি তখন আমাদের মাঝে একটা কোয়েশ্চন জেগে ওঠে যে এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার। সো তুমি বলতে পারো যে আমার তো এখন চলতে কষ্ট হয়ে যাচ্ছে, সো আমি কিভাবে কোম্পানি অনারশিপ নেবো? এটা জাস্ট একটা বিলাসিতার চিন্তা, সামথিং লাইক দ্যাট। সো আই উইল ব্রেক ইউর লাইক দিস কাইন্ড অফ মাইন্ডসেট। আমি তোমাকে সব ধরনের মন মানসিকতা ভেঙে দিব এখন। সো ইফ ইউ হ্যাভ 5,000 money, you will be a one bite ownership in a company, but the company will be have to পাবলিক লিমিটেড কোম্পানি। তোমার এই যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি তুমি শেয়ার ক্রয় করতে পারবা, অথবা তুমি যে কোম্পানি অনারশিপ হতে পারবা মাত্র 500 টাকার মাধ্যমেও। তুমি অনলি 500 টাকার মাধ্যমে তুমি কোম্পানি অনারশিপ নিতে পারবা। হাউ ইটস পসিবল? ইটস পসিবল বাই হোয়াট ক্যান আই সে, স্টক মার্কেট অর হোয়াট ইজ এ শেয়ার বাজার। সো তুমি শেয়ার বাজার অথবা স্টক মার্কেটের মাধ্যমে তুমি তোমার যে কোনো ধরনের পছন্দের কোম্পানি, হতে পারে এটা গ্রামীণ ফোন, হতে পারে এটা স্কোয়ার, হতে পারে এটা ওয়ালটন, হোয়াট এভার, হতে পারে এটা বিএসআরএম অথবা শাহ সিমেন্ট, হোয়াট কাইন্ড অফ কোম্পানি যেটা তোমার পছন্দ, যেটা তুমি তোমার পছন্দ, বাট ইট হ্যাভ টু বি এ পাবলিক লিমিটেড কোম্পানি। সো যে কোনো ধরনের কোম্পানি কি করতে পারে, কোম্পানির শেয়ার ক্রয় করে ওই কোম্পানির ক্ষুদ্রতম অংশের মালিক হতে পারবে তুমি চাইলে। এটা কিভাবে সম্ভব? এই যে শেয়ার মার্কেটের মাধ্যমে বা স্টক মার্কেট হোয়াট এভার ইউজ সে। সো এটার মাধ্যমে কি হতে পারবে, তুমি শেয়ারের কোম্পানির অনারশিপ নিতে পারবে অথবা মালিকানা নিতে পারবে। এখন তোমার যে 500 টাকা, তুমি দেখা যাচ্ছে দৈনন্দিন অনেকগুলো টাকা খরচ করে ফেলতেছো, রাইট? সো তোমার যদি ওখান থেকে যদি 500 টাকা যদি স্টার্ট করো, ইভেন তুমি 500 টাকা দিয়ে একাধিক শেয়ার ক্রয় করতে পারো। সো ডোন্ট ওয়ারি যে টাকা নাই এটা বলো না, জাস্ট 500 টাকা এটা দিয়ে তুমি স্টার্ট করো। ইউ উইল বি বাই আ লট অফ, বাট নাও ইউ স্টার্ট, বাট ইউ কিছু একটা দুই একটা শেয়ার ক্রয় করো, দেন ইউ উইল স্টার্ট লটস অফ ইনভেস্টিং। সো এখন আমি কথা বলবো কেন তুমি শেয়ার ক্রয় করবা। আমি 4টা রিজন নিয়ে কথা বলবো। ফার্স্ট, ইউ উইল গেট এ প্রফিট। এই যে কোম্পানি তুমি শেয়ার ক্রয় করতেছো মানে তুমি একজন কোম্পানির অনার। সো কোম্পানি যখন প্রফিট করে তখন কি হয়, ওই প্রফিট কোম্পানির অনারদের ভাগ করা হয়। সো তুমি যে পরিমাণ যে যতটুকু পরিমাণ কোম্পানির অন করো, যতটুকু পরিমাণ অনার, ওই পরিমাণ তুমি প্রফিট পাবা। কোম্পানি যে ধরনের প্রফিট করতেছে ওইখান থেকে তুমি একটা শতাংশ, একটা পার্সেন্টেজ কি পাবা, প্রফিট পাবা। সো দ্য সেকেন্ড থিং ইজ মুদ্রাস্ফীতি হচ্ছে। দৈনন্দিন মুদ্রাস্ফীতি হওয়ার ফলে সবকিছুর দাম, প্রাইস বৃদ্ধি পাচ্ছে। সো প্রাইস বৃদ্ধি হওয়ার ফলে কি হচ্ছে ক্যাপিটাল গেইন হচ্ছে। ক্যাপিটাল গেইন হওয়ার মাধ্যমে তোমার শেয়ারের প্রাইসটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সো এটা দুইটা রিজন। অ্যান্ড তৃতীয় হচ্ছে তুমি তুমি দেখা যাচ্ছে যে আহ শেয়ার এখন থেকে যদি 19 বছর বয়সে অথবা এর আগে থেকে যদি তুমি যদি ইনভেস্টিং শুরু করো, দেন এটা যদি তুমি হেবিটে পরিণত করতে পারো, তুমি আস্তে আস্তে যে তুমি একজন ধনী লোক হতে পারবে। তুমি বিজনেস আর ইনভেস্টিং এই দুইটা জিনিসটা, ইউ উইল নেভার বি এ রিচ ম্যান, তুমি রিচ হতে পারবে না। সো তুমি এই হ্যাবিটে তুমি গ্রো করো, তুমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, তুমি বড় লোকও হতে পারে তুমি সামনের দিক দিয়ে। So that is the number three reason. The number four reason হচ্ছে এটা একটা ভাইব, যে তুমি একটা কোম্পানি অন করো, কোম্পানি একটা শেয়ার অন করো, কোম্পানি যখন বাৎসরিক যে তাদের যে অনুষ্ঠান হয় ওখানে তুমি অ্যাটেন্ড করতে পারবা। ইট ইট নাও ইট উইল বি লাইক, আগে অফলাইনে হতো, সরাসরি হতো, হয়তো বা এটা অনলাইনে হচ্ছে নাও। সো ডোন্ট ওয়ারি। সো এটা একটা ভাইব, তুমি একটা সোসাইটির মধ্যে একটা একটা ভাইব আনতেছো, তুমি সবার থেকে এগিয়ে যাচ্ছ, তুমি সবার থেকে উপরে আছো, তুমি কোনো একটা স্টেবল কিছু করতেছো। দ্যাট মিনস তুমি ফিউচার নিয়ে অনেক ফিউচার নিয়ে অনেক তুমি কি স্ট্রং আছো, তুমি সামনে আরো কিছু করতে পারবে। সো এটা হচ্ছে বিগিনিং পার্টের। সো দ্যাটস ইট। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশন অ্যাবাউট লাইক শেয়ার মার্কেট অর এনি ইনফরমেশন, you will ask, feel free in comment. I will make this video. Thank you for watching video. Assalamu alaikum.